আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সারা লাইফস্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি আরও একটা নতুন রেসিপির ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো খেজুরের সন্দেশ করে কীরকম করে করি। প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য আমি কি কি নিয়েছি সব দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে নিয়েছি খেজুর, বাদাম, চিনি, কাজু, দুধ আর ঘি। এই কটা মাত্র উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই খেজুরের বীজটা বার করে আমি জলের মধ্যে দিয়ে দিব খেজুরটাকে। এই দেখুন সারা কেমন বীজটা বার করছে। খেজুরটার বীজগুলা বার করে আমি ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। বাদামগুলোকে আমি কুচিয়ে নিব। এইবারে এই খেজুরটাকে হাত দিয়ে ভালো করে চকটি নিব। এই দেখুন এইটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি হাত দিয়ে। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। বাদামগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিব। এতে আরেক চামচ ঘি দিয়ে দিব। তারপরে এর ভিতরে খেজুরটা দিয়ে দিব। তারপরে এর মধ্যে চিনি দিয়ে দিব। যেরকম মিষ্টি খাবেন আপনারা সেরকমই চিনি দিন। ভালো করে মিক্স করে নেব। আমি এটা একদম স্লো আঁচে করতেছি। এটাতে একটু পরিমাণে দুধ দিব, কম দিব, বেশি নয়। দুধ দিয়ে এটাকে ভালো করে আরেকবার মিক্স করে নিতে হবে। তারপরে এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। ভালো করে মিক্স করে নেব। এটা দেখুন আমার রেডি হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এটাকে এবারে নামিয়ে নিব। এটা করতে বেশি টাইম লাগেনি, 10 মিনিটের মতো লাগে। এখানে আমি একটা চিক নিয়েছি, নিয়ে একটু ঘি লাগিয়ে দিচ্ছি। তারপরে এটাতে একটু বাদাম দিয়ে দিব। এর উপরে খেজুরটাকে দিয়ে দিব। এই দেখুন আমি এটাকে সাজিয়ে নিয়েছি। এটাতে উপর থেকে আবার বাদাম দিয়ে দিব। দিয়ে এটাকে এরকম ভাবে গোল করে নিব। এটাকে আমি চিক দিয়ে এরকম ভাবে রোল করে নিয়েছি। এটাকে 1 ঘন্টা ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা হবে। ঠান্ডা হয়ে জমে যাবে। তারপর এটাকে কাটিং করব। 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রাখছিলাম, তারপরে বার করে নিয়েছি। এটা ভালো করে সেট হয়ে গেছে। তারপরে এটাকে কাটিং করব।
খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা। এবারে এটাকে কেটে নিব। কেটে নিচ্ছি। এই দেখুন আমার সবগুলা কাটিং করা হয়ে গেছে। এই খেজুরের সন্দেশের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে বলবেন প্লিজ। আপনারাও এটা ট্রাই করবেন একবার ঘরে, নিশ্চয়ই আপনাদেরকেও ভালো লাগবে, খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।